সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের পাড়ায় সরস্বতী পুজো হচ্ছে আর আমরা সবাই চলে এসেছি। দেখো আমি সকাল থেকেই আছি, পুজোর একটু জোগাড়জান্তি করেছি আর এখন পুজো শুরু হয়ে গেছে আর এরপরে শুরু হবে অঞ্জলি। তো তাই সব বাচ্চা কাচ্চা বড় সবাই কিন্তু মণ্ডপের সামনে একদম বসে পড়েছে সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরে। তো ঠাকুরমশাই মন্ত্র বলছেন, এই পুজোটা শেষ হলেই অঞ্জলি শুরু হবে। অঞ্জলি তো আমাদের দেওয়া হয়ে গেছে, কিন্তু শেষে আরও কয়েকজন এসছে, তো সেই জন্য আবারও ফের তাদেরকে অঞ্জলি দেওয়ানো হচ্ছে। সরস্বতী येषु सचन्दन गन्धपुष्प इं सरस्वती देवाय नमः। ओं सरस्वती नमो नित्यं। নটা থেকে 11টা ক ঘন্টা হয়? আর এই যে হোম করতে করতে আরো পুজো ঠাকুরের আরতি কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুর মশাই হোম করবেন। প্রত্যেক বছরের মতো এবছরও সরস্বতী পুজোয় আমরা কিছু কিছু প্রোগ্রামের আয়োজন করেছি। যেমন সরস্বতী পুজোর দিন বিকালে আমরা আয়োজন করেছিলাম ছোটদের আঁকা প্রতিযোগিতা, আর সরস্বতী পুজোর পরের দিনে আমরা প্রোগ্রাম করেছিলাম একটা ছোট্টখাটো অনুষ্ঠান, যেখানে পাড়ার সবাই অংশগ্রহণ করেছিল। কেউ নাচ, কেউ গান, কেউ কবিতা আবৃত্তি, এই সমস্ত দিয়ে আমাদের প্রোগ্রামটা কিন্তু শুরু হয়েছে। আর আমি যেহেতু একটা প্রোগ্রাম করব, একটা নয় দুটো, একটা আবৃত্তি করব আর একটা নাচবো, তো সেই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই বাচ্চাদের নাচগুলো আমি ভিডিও করতে পারিনি। তাই যে কটা পেরেছি সেই কটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো আমাদের প্রোগ্রাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপরে কিন্তু একের পর এক আমাদের প্রোগ্রাম হতে থাকবে, তো তোমরা কিন্তু প্রোগ্রামটা স্কিপ না করে দেখতে থাকো। অনুষ্ঠান চলাকালীন একটু বিরতি দিয়ে যে সমস্ত কচিকাঁচা বাচ্চারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রাইজটা দেওয়া হচ্ছে, তো সেই জন্য তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে স্টেজে। আর এই দেখো রাস্তা দ্বিতীয় যে ধৃতি সাহা, ধৃতি কি তানির মেয়ে, তুমি এসে নিয়ে নাও। আমাদের গ্রুপ ছিল, সেখানে প্রথম হয়েছে উজান সাহা। উজান সাহা পুরস্কার নিচ্ছে আমাদের কাজলদার হাত থেকে। সবাই জোরে হাততালি দিয়ে উৎসাহিত করুন। সুপ্রীতি মন্ডল, অনুরূপ সাধুকা, প্রিয়াসা সাধুকা, কেশব সর্দার, সুনিতা দত্ত, ভাস্কর দত্ত। তো কচিকাচাদের সবাইকে স্টেজে ডেকে নিয়ে সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে। যেহেতু তারা ছোট, পুরস্কার না দিলে সবাইয়ের মন খারাপ হয়ে যাবে, তাই সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের একটু স্পেশাল পুরস্কার দেওয়া হয়েছে। তো তারপরে আবার কিন্তু আমাদের এই প্রোগ্রাম শুরু হয়ে গেছে, নৃত্য প্রোগ্রাম। তো এই মেয়েটা অসাধারণ ডান্স করেছে, এই আমাদের পাড়ারই মেয়ে, এ ডান্স শেখে, তো খুব সুন্দর একটা নৃত্য পরিবেশনা করেছে। যেহেতু গানটা আমি দিতে পাচ্ছি না কারণ কপিরাইট আসবে, সেই জন্য, কিন্তু অসাধারণ নৃত্য পরিবেশন করেছে। তো তোমরা কিন্তু দেখতে থাকো, এরপরেই কিন্তু আমি কি পারফর্ম করেছি সেটা তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, বাচ্চারা যে অঙ্কন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল তাদের আঁকাগুলো দেখো পিছনে দেওয়া রয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে। আসলে পরে গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা। সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে, শিমুল পলাশ সবার মাথায়।
টুকটুকে লাল ফিতে, কৃষ্ণচূড়ার রাগুননের ওড়না ওড়ে তাক, রাধাচূড়ার মতো আছে স্বর্ণপুরিকা। জারুল পারুল ভাই বোনেরা করছে কি হাঙ্গামা, ওদের যে চাই গোলাপিয়া বেগুনি রঙের জামা। আলোক সজ্জা নইলে কি আর এমন শোভা খোলে, অমল দাসের ডালে সোনার ঝাল লণ্ঠন ঝোলে। মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল, দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজলো লালে লাল। ভিনদেশি এক অতীত এলো শাকিন মাদুরায়, নামখানি তার ছায়া তরু রূপে সীমানায়। রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী, কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারী। এমনি তর নানান সাজে সেজে সকল গাছ সবাই মিলে করলো শুরু মহোৎসবের নাচ। নাচে গানে খুশির টানে উঠলো সবাই মেতে, কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল উৎপেতে। হিংসুটে এক কাল বসে কি হঠাৎ এলো তেরে, ঝাঁপিয়ে পড়ে গাছগাছালি শয্যা নিল কেড়ে। ফেললো ছুঁড়ে নতুন জামা, কাঁপিয়ে দিল চুল, পথের ধুলোয় লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল। ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে, কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে। আসলে কি এমনি করেই জীবন ধারা বয়, শোকের ভীষণ কাছে থাকে দুঃখ পাবার ভয়। ফুল ফোটানোর মাসে আসে কাল বৈশাখীর হানা, বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তা জানা। তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল, রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল। হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে, কালকে তারা নতুন রঙে উঠবে আবার রেঙে। না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে, ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে। নমস্কার। তো আমি একটা কবিতা আবৃত্তি করে শোনালাম, আর তারপরে আবারই নৃত্য পরিবেশনে চলে এলাম। এরপরে আবারও কবিতা আছে, আবারও নাচ আছে। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, বলে দিই বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এই প্রোগ্রামটার আয়োজন করেছি, আর আমরা আমাদের নাচ বলো কবিতা বলো সবটা প্র্যাকটিস করেছি মাত্র 2-3 দিনের মধ্যে। আর তারপরেও কিন্তু পুজোর এই জোগাড় ছিল, তো আয়োজন ছিল। ছেলেরা, যদিও এই পুজোর দায়িত্ব সমস্তটাই ছিল ছেলেদের উপর, ছেলেরা সবটা আয়োজন করেছে, আমরা শুধু পুজোর কাজে হাত লাগিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো একের পর এক কিন্তু নৃত্য পরিবেশন হয়েই চলেছে। এরপরে দেখো কচিকাচারা স্টেজে উঠে গেছে, আমাদের প্রোগ্রাম প্রায় শেষ। সবাই নাচ করছে দেখে কচিকাচারা থাকতে পারলো না, তাই তারাও চলে এলো নাচতে। তো যাই হোক, ওদেরকে একটু নাচানোর পরে সবাই নেমে গেল, আর তারপর শুরু হলো আমাদের প্রোগ্রাম। দেখো আমি নাচছি, তো আমার এই নাচ কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যদিও আমি নাচটার গানটা তোমাদের দিতে পারলাম না, শুধুমাত্র কপিরাইট আসবে বলে। তবে কি গানে নাচলাম সেটা তোমাদের বলে দিচ্ছি। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এই গানটাই নেচেছি। আর এর সঙ্গে মিক্সড যেটা ছিল বড় লোকের বেটি গো লম্বা লম্বা চুল, তো এইটায় মিক্সড করে আমরা নেচেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো এরপরে কিন্তু আমাদের প্রোগ্রাম প্রায় শেষের পথে।
যেহেতু এই বছর সরস্বতী পুজো দুদিন পড়েছে, তো আমরা কিন্তু রবিবার সরস্বতী পুজো পালন করেছি, সোমবার আমরা আমাদের অনুষ্ঠানটা করেছি, আর মঙ্গলবার আমরা খাওয়া দাওয়ার আয়োজনটা করেছি। তো আমাদের খাওয়া দাওয়া প্রত্যেক বছরই লুচি, আলু কষা, ছোলার ডাল আর বোঁদে হয়ে থাকে, খিচুড়ি কিন্তু হয় না। তো এই দেখো এখানে কিন্তু সব পাড়ার কাকিমা, জেঠিমা, বৌদিরা আমরা সবাই মিলে কিন্তু এই লুচি বেলে দিয়েছি, আর একটা কাকু আঠাটা মেখে দিয়েছে। তো তারপরে দেখো কচি কাচারা খেতে বসে গেছে, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে তাই বাচ্চাদের আগে বসিয়ে দেওয়া হয়েছে। তো বাচ্চারা কিন্তু খুব মজা করে খাওয়া দাওয়া কমপ্লিট করছে, আর আমি তার মধ্যে তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো একদিক থেকে দেখো লুচি বেলার কাজ চলছে, একদিকে ভাজছে, আর একদিকে বাচ্চারা কিন্তু খেতে বসে গেছে। ছোট বাচ্চাদের বেশিক্ষণ তো না খাইয়ে রাখা যাবে না, আর আমরা বড়রা পরে খাবো। কেউ কেউ আমরা বিসর্জনের আগে খেয়ে নিয়েছি, আবার কেউ কেউ বিসর্জনের পরে খেয়েছে। তো আমি যেমন বিসর্জনের আগে খেয়ে নিয়েছি, কারণ লুচি খাবো তো বেশি রাত করে খেলে শরীর খারাপ করতে পারে, সেই জন্য আমি ভাবলাম একটু আগেই খেয়ে নিই। তাই বাচ্চারা যখন বাচ্চাদের খাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু পরের ব্যাচে আমি বসে পড়েছিলাম, বসে পড়ে আমি খেয়ে নিয়েছিলাম। আমার খাওয়ার পরে শুরু হয়েছিল ঠাকুর বরণ, আর ঠাকুর বরণের পরে আমরা কিন্তু খুব নাচ গান করেছি, আর সেগুলো সব রয়েছে পরে, তোমরা দেখতে থাকো, দেখলেই সবটা বুঝতে পারবে। যেহেতু আমার বাড়ির কাছেই গঙ্গা, সেহেতু আমরা একটু রাত করেই ঠাকুর বিসর্জন করি। তো আমাদের প্রায় সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অল্প কিছুজন আছে যাদের খাওয়া দাওয়া বাকি। তো সেই মতো ঠাকুরের বরণ করার পরে আমরা খুব নাচ গান করলাম, আর তারপরে দেখো আমরা চলে এলাম গঙ্গার ঘাটে মাকে বিসর্জন দেবো বলে। যদিও মন চায় না, তবুও কিন্তু আমরা খুব আনন্দ করে প্রত্যেক বছর ঠাকুর বিসর্জন করে থাকি এইভাবে। আর দেখো এটা একদম আমাদের প্রত্যেক বছরের মতো নিয়ম যে সবাই একসঙ্গে দাঁড়িয়ে ফটো তুলবে আর খুব চিৎকার করবে। সবার শেষে এই মুহূর্তটা দেখতে আমার খুব কষ্ট হয়, তাই বেশি ভিডিও করিনি এই মুহূর্তটা। মাকে এইভাবে বিসর্জন দিতে সত্যি মন চায় না, কিন্তু বিসর্জন না দিলে পরের বছর মা আসবে কি করে, তাই মার কাছে মনে মনে বলে নিলাম, মা আসছে বছর তুমি আবার এসো। তো বন্ধুরা, আমাদের পাড়ার সরস্বতী পুজো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর গুড নাইট।